আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা নাস্তা বানানোটা আসলে অনেকটা ঝামেলার কাজ, তবে আপন মানুষদের জন্য কিছু করতে আসলে ঝামেলা লাগে না, ভালোই লাগে। তো আমার বাসায় আবার সবাই চিটা পিঠা খুব পছন্দ করে, তা আমি প্রায় চিটা পিঠা আর চিতই পিঠা, আমরা বলি খোলা পিঠা, আর সিডার রুটি বলি, এই দুটো জিনিস আমার ঘরে খুব পছন্দ করে সবাই। তো প্রায়ই আমার এই পিঠাগুলি বানানো হয়। তো ইদানিং আমি আবার 10 কেজি কাটারি ভোগ চালের আতপ চাল কিনেছি। ওই চালগুলা অনেক সুন্দর পিঠা হয়, আর একদম সাদা ফকফকা চিতই পিঠা বানাই আর ছিট পিঠা বানাই। পিঠাগুলো অনেক ক্রিস্পি হয়, অনেক মুচমুচা হয়, খেতে অনেক ভালো লাগে। তো সকালবেলা উঠে আমার হাজব্যান্ড আমাদের একটা দলিলের কাজে গ্রামের বাড়ি গেছে, যার কারণে খুব সকালে উঠে তাকে নাস্তা বানিয়ে দিয়েছি। 7টার সময় সে বের হয়ে গেছে। যদি এত সকালবেলা সে নাস্তা খায় না, তো ওখানে গিয়ে কাজ করতে করতে সে কাজে লেগে গেলে তার খাবার খেতেই মনে থাকে না, যার কারণে আমি একদম সকালে উঠেই আমি তার জন্য খাবারটা রেডি করেছি। যদিও আজকে রাতে আমার একদমই ভালো ঘুম হয়নি, কারণ আমার ছেলে এত বিরক্ত করেছে আজকে, কয়েকবার করে বিছানায় প্রস্রাব করেছে, ডায়পার তো পরতেই চায় না। তারপরেও হাজব্যান্ড চলে যাবে এই টেনশনে খুব তাড়াতাড়ি ওকে নাস্তাটা দিয়ে তারপরে আমি নাস্তা করে ফেলেছি। এমনি তো ডায়েটে থাকার কারণে আমি কিন্তু এইসব নাস্তাটা হেভি নাস্তা করি না, তারপরেও খুব ইচ্ছে করছিল খাওয়ার জন্য, তাই আজকে আমিও ছিট পিঠা খেলাম। অনেকদিন পরেই ধরতে গেলে অনেক টেস্ট লাগে খেতে। তো এরকম ডিম পোচ করে কিন্তু ছিটার রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে ভেবেছিলাম একটু ঘুমিয়ে নেব, যেহেতু রাতের বেলা ঘুমটা ভালো হয়নি, কিন্তু আর ঘুমালাম কই, বাজার করতে হবে। বাজার করতে চলে গেলাম, হালকা কিছু সবজি আনলাম। বড় পেট দেখে একটা পাঙাশ মাছ এনেছি, বলেছি ডিমালা পাঙাশ দিতে, তো ডিমালা পাঙাশ নিয়ে এসেছি। কিছু সবজি এনেছি, রান্না করেছি আজকে কাটারি ভোগ চালের ভাত রান্না করেছি, বসা ভাত। তো এই ভাতটা আসলে অনেক সুন্দর, তবে একটু আঠালো আঠালো আর কি, আর আতপ চালের ভাত তো একটু আঠালো হয়। আর সাথে রান্না করেছিলাম এই যে পাঙাশ মাছের ডিম দিয়ে বরবটি আলু টমেটো দিয়ে একটা ভাজি করেছি। আর পাঙাশ মাছের ডিমটা এত বেশি হয়েছিল, অর্ধেকটা ডিমে আমার হাফ কড়াই তরকারি হয়েছে। তো পাঙাশ মাছের ডিম কিন্তু সচরাচর মাছে পাওয়া যায় না, আর অন্যান্য মাছের ডিমের চেয়ে পাঙাশ মাছের ডিমটা খেতে একটু বেশি মজা, কারণ পাঙাশ মাছের ডিমটা না অনেকটাই সফট হয়। অন্যান্য মাছের ডিম কিন্তু অনেকটা একটু মানে হার্ড বা একটু হার্শ টাইপের হয়ে থাকে, বাট পাঙাশ মাছের ডিমটা অনেক সফট হয়, কারণ ক্যাটফিশ জাতীয় সব মাছের ডিমে কিন্তু অনেকটা সফট হয়। আর ছিল পাঙাশ মাছের মাথা দিয়ে কাঁকরোলের পাতলা ঝোল করেছিলাম। আমার তো গ্রীষ্মকালীন সবজির মধ্যে সবগুলো সবজি পছন্দ, আর কাঁকরোলও অনেক পছন্দ। তো হাজব্যান্ড আজকে নেই, এই জন্য কাঁকরোল দিয়ে ঝোল করেছি, কারণ আমার হাজব্যান্ড কিন্তু কাঁকরোল খেতে পছন্দ করে না, তাই আলু কাঁকরোল দিয়ে পাঙাশ মাছের দিয়ে ঝোল করেছি। অনেকদিন ধরে ছেলে বলছে সে মোমো খাবে, সময় করতে পারছিলাম না, তাই আজকে ফাইনালি ওর জন্য মোমো বানাবো। তো এখানে আমি মোমোর জন্য চিকেন কিমা করে নিয়েছি, আর এখানে সবজি হিসেবে বরবটি, পেঁয়াজ আর টমেটো দিয়েছি, আর একটু বাটার মেল্ট করে দিয়ে দিলাম। বাটার মেল্ট করে না দিলে তো স্পেশাল যে ঘ্রাণটা ওটাই আসে না। তারপরে এতে আমি এক্সট্রা কিছু মশলা অ্যাড করব, সয়া সস, গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ, একটু লেবুর রস, ব্যাস এইটুকুই, এক্সট্রা আর কিছুই লাগবে না। ও আমি আবার চিকেনটা কিমা করার সময় এতে 2 কোষ রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিয়েছিলাম, এতেই হয়ে যাবে। তো আমি এটাকে একটু ভালো করে একসাথে মেখে রেডি করে নিয়েছি। আসলে মোমো মাঝে মাঝে মনে হয় আমি একটা মোমোর স্টল বসিয়ে দিব। মাশাআল্লাহ, আমার মোমো এত মজা হয়, নিজের প্রশংসা নিজে না করে উপায় নেই। আর আমার প্রশংসায় অন্য কে করবে? আমার প্রশংসা তো আমিই করব, ঘরের মানুষে করে, তারপরেও অনলাইনে তো আর ঘরের মানুষ করবে না, আমিই করি আমার প্রশংসা। তো এখানে আবার একটু চিলি অয়েলটা বানিয়ে নিচ্ছি। মোমোর সব
সবচেয়ে মজাদার জিনিস হচ্ছে চিলি অয়েলটা। উফ, কি সুন্দর ঘ্রাণ বেরোয় সরষের তেলটা যখন চিলি ফ্লেক্সের মধ্যে দেওয়া হয়। তো ঝালটা একটু বাড়ানোর জন্য আমি এখানে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সাথে আরও কিছু দিয়ে দিব, টমেটো সস, সয়া সস, তারপরে হচ্ছে আমি একটু বারবিকিউ সস দিয়েছি। এতে আমার কাছে চিলি সসটা আমার কাছে অনেক মজা লাগে। তো একটু দিয়ে দিলাম ভিনেগার। তো আমি না সব কিছু করছি, বাট আমার সাদা তিল দিতে ভুলে গেছি। তিল আমি সব নামিয়ে রেখেছি, বাট তিল দিতে ভুলে গেছি। তিলটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আমি একটা রুটি বেলে পাতলা করে একটা ছোট বয়ামের মুখ দিয়ে কেটে নিয়ে তারপরে আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। তো মোমোর শেপ আসলে আমি ঠিক মতো দিতে এখনও পারি না, আর যেহেতু অনেকদিন পর বানানো হয় তো শেপগুলো আসলে মনেও থাকে না। তো যেমন পারি হাতে ওরকম টুকটাক করে দেওয়ার চেষ্টা করি আর কি। তো যেহেতু ডায়েটে থাকি তার জন্য বাসায় ওরকম কোনো নাস্তাই বানানো হয় না। আগে তো প্রতিদিন সন্ধ্যাবেলায় কোনো না কোনো নাস্তা বানাতাম, এখন ওরকম নাস্তা বানানো হয় না। আর যাই বানাই টুকটাক একটু ছেলের জন্য বানাই, এক্সট্রা নিজেদের জন্য তেমন কিছু বানানোই হয় না। যাই বানাই ছেলের জন্যই বানাই। আমার ছেলে মাশাআল্লাহ এইটুকু বয়সে আবার খুব সুন্দর খাবার স্মেল বুঝতে পারে, খাবারের টেস্ট খুব ভালো বুঝে, আলহামদুলিল্লাহ। তো এটুকু বয়সে বাচ্চারা আসলে টেস্ট আর স্মেল কিন্তু বুঝতে পারে না। তো আমি সবসময় মোমো কিন্তু শ্যালো ফ্রাই করি, কারণ শ্যালো ফ্রাই মোমো আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে। এই তো এরকম করে একটু পানি দিয়ে দিলে, ঢাকা দিয়ে দিলে মোমোটা কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর নিচটা একটু পোড়া হয়ে ক্রিস্পি হয়ে যায়। এটা খেতে ভীষণই ভালো লাগে। সাথে কিন্তু আমি চিলি সস বানিয়েছি, সাথে আমি গ্রিন সসও বানিয়েছি, মানে গ্রিন চাটনি আর কি। এই গ্রিন চাটনিটা দিয়ে খেতে কী যে ভালো লাগে আমার কাছে মোমো। চিলি অয়েলটা তো ভালো লাগে, এটা তো অথেন্টিক একটা বিষয়, কিন্তু গ্রিন সস দিয়ে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এর ফ্লেভারটা অসাধারণ। দেখুন একদম ওয়েল কুক, আর নিচের দিকটা হচ্ছে ক্রিস্পি হয়ে গেছে। আর যে বাইটটা দিচ্ছি চিলি অয়েল দিয়ে একটা বাইট দিচ্ছি, আর গ্রিন সস দিয়ে একটা বাইট দিচ্ছি। আমার তো খেয়েছি সন্ধ্যাবেলা, এখনও আমার মুখে আবার পানি চলে আসছে, মুখ তো পানিতে ভরে গেছে আবার। এত মজা। আসলে মোমো যে মানুষ কেন পছন্দ করে এটা আমি এখন বুঝলাম, কারণ মোমোর যে কি টেস্ট আর কি ক্রেভিংস সেটা আর কি বলবো। আর যে মোমো বানাতে তো ওরকম কোনো ঝামেলা লাগে না, এক্সট্রা কোনো মশলা নাই, কোনো প্যাচ নাই, কিছু নাই, ঝটপট মানে একটু ডোটা ভালো করে করলে আর ভিতরের পুরটা ভালো করে দিলেই হয়েছে। মোমো কিন্তু চিকেন দিয়ে করতে হবে এমন না, ডিম দিয়েও কিন্তু করা যায়, সবজি দিয়েও কিন্তু করা যায়। সবগুলোই খেতে ভীষণই মজা হয়। আমার কাছে তো ডিম, সবজি আর চিকেন সবই ভালো লাগে, অসাধারণ লাগে। আমার জামাইকে ফেলে মোমো খাচ্ছি, আমার খুব কষ্ট লাগছে, কারণ আমার জামাই আমার হাতের মোমোটা খুব পছন্দ করে। থাক, আমি একটু সেভিংস করে রেখে দিয়েছি ডিপে, আমার হাজব্যান্ড আসলে তাকে আবার বানিয়ে দিব। যদিও কালকে সন্ধ্যায় ও চলে আসবে, একটা কাজে গ্রামে গেছে। তো আজ এই পর্যন্ত, দেখাবো অন্য করে দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর কারা মোমো লাভার, কারা মোমো পছন্দ করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবে। আর মোমোর সাথে কি গ্রিন চাটনি পছন্দ না চিলি সসটা পছন্দ, কার কোনটা পছন্দ? আমার তো দুইটাই ওকে, একদম ফ্যান্টাস্টিক লাগে। তো টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। কেন জানি আমার ভিডিওগুলো কেউ দেখতে চায় না, ভিডিওগুলো কি বেশি পচা হয়? একটু কমেন্ট করে জানিয়ে তো।